আসুন আজ কথা বলার দক্ষতাকে এমনভাবে গড়ে তুলি যাতে আত্মবিশ্বাস আর কখনো নড়ে না যায়। আজকের এই আলোচনাতে আমরা এমন কিছু কৌশল জেনে নেব যা আমাদের কথা বলার ধরনটাই পুরোপুরি পাল্টে দেবে। আচ্ছা, আপনার সাথে কি এমনটা কখনো হয়েছে? ধরুন খুব জরুরি একটা ইন্টারভিউ চলছে বা পছন্দের কারো সাথে কথা বলছেন, আর ঠিক সেই মুহূর্তে মাথাটা একদম ব্ল্যাঙ্ক। কি বলবেন কোনো কথাই খুঁজে পাচ্ছেন না। আর ঠিক তখনই মনে হতে থাকে, তাই না, যে আশেপাশের সবাই হয়তো আপনাকে জাজ করছে। এই যে একটা ভয়, একটা অস্বস্তি, এর কারণে কিন্তু সহজ কথাও কেমন যেন জট পাকিয়ে যায়। যদি এই অনুভূতিগুলো আপনার চেনা মনে হয়, তাহলে জেনে রাখুন আপনি একা নন। কিন্তু মজার ব্যাপার কি জানেন? কয়েকটা সহজ কৌশল জানা থাকলেই কিন্তু এই পুরো পরিস্থিতিটাই বদলে ফেলা যায়। আজ আমরা ঠিক এমনই 5টা সিক্রেট টেকনিক নিয়ে কথা বলবো, যা আপনাকে যে কোনো আড্ডা বা আলোচনার একেবারে সেন্টারে নিয়ে আসবে। আমাদের প্রথম সিক্রেটটা কি? সেটা হলো জ্ঞানের চেয়েও স্কিল বা দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া। দেখুন, আমাদের মধ্যে একটা খুব কমন ভুল ধারণা আছে যে যার অনেক জ্ঞান সেই বুঝি খুব ভালো কথা বলতে পারে। কিন্তু সত্যিটা হলো, জ্ঞান থাকা আর সেই জ্ঞানকে গুছিয়ে প্রকাশ করা, এই দুটো কিন্তু একদম আলাদা জিনিস। ধরুন রাহুল আর আত্রেয়ের কথায়। রাহুল পড়াশোনায় অসম্ভব ভালো, কিন্তু নিজের আইডিয়াগুলো ঠিকমতো বুঝিয়ে বলতে পারে না। অন্যদিকে আত্রেয় হয়তো রাহুলের মতো অত জ্ঞানী নয়, কিন্তু ওর কথা বলার ধরনটা অসাধারণ। হলো কি, চাকরির ইন্টারভিউতে রাহুল সবকিছু জানা সত্ত্বেও আটকে গেল, আর আত্রেয় ও কিন্তু শুধু ওর কমিউনিকেশন স্কিলের জোরেই চাকরিটা পেয়ে গেল। বুঝতেই পারছেন, আসল খেলাটা কিন্তু প্রকাশের দক্ষতায়। এবার আসি আমাদের দ্বিতীয় সিক্রেটে, আর এটা হলো শোনার ক্ষমতা। স্মার্টলি কথা বলার জন্য শুধু ভালো বলতে জানলেই চলে না, তার আগে একজন দারুণ শ্রোতা হতে হয়। আর এটা কোনো প্যাসিভ কাজ নয়, বরং কথা বলার সময় এটা আপনার সবচেয়ে বড় অস্ত্র হতে পারে। এই স্লাইডটার দিকে একবার দেখুন। একটা স্মার্ট কনভারসেশনে শোনার গুরুত্ব কিন্তু বলার থেকে অনেক অনেক বেশি। কারণটা খুব সোজা। যখন আমরা মন দিয়ে অন্যের কথা শুনি, তখন আমরা অনেক নতুন তথ্য, নতুন দৃষ্টিকোণ জানতে পারি। আর এই তথ্যগুলোই কিন্তু পরে নিজের কথাকে আরও জোরালো, আরও প্রাসঙ্গিক করে তোলে। তাই মূলমন্ত্রটা হলো কথা কম, শোনা বেশি। আমাদের 3 নম্বর কৌশলটা হলো কথা বলার স্পিড কন্ট্রোল করা। খেয়াল করে দেখবেন, অনেকে নার্ভাস হয়ে গেলে একদম গড়গড় করে কথা বলতে শুরু করে, প্রায় একটা রোবটের মতো। কিন্তু একজন আত্মবিশ্বাসী মানুষ কিন্তু কথার মাঝে ঠিক সময়ে থামার ক্ষমতারা কাজে লাগায়। কি করতে হবে? খুব সহজ। প্রত্যেকটা বাক্য বলার পর ছোট্ট একটা পজ নিন, একটু থামুন। এই ছোট্ট কাজটা দুটো দারুণ জিনিস করে। এক, এটা আপনাকে পরের কথাটা ভাবার জন্য একটু সময় দেয়, ফলে ভুল হওয়ার চান্স কমে যায়। আর 2, এটা আপনার কথার ওজন বাড়িয়ে দেয়, মানে শ্রোতারা আপনার কথাকে আরও গুরুত্ব দিয়ে শোনে। এর সাথে যদি গলার স্বরটা একটু শান্ত আর নিচু রাখেন, তাহলে তো শোনাই সোহাগা। চলে এলাম আমাদের 4 নম্বর কৌশলে। এটা হলো কানেকশন তৈরি করা। দেখুন, একটা ভালো আলোচনা মানে তো শুধু ইনফরমেশন দেওয়া নেওয়া নয়, তাই না? এর আসল উদ্দেশ্য হলো মানুষের সাথে একটা সম্পর্ক তৈরি করা। আর এর জন্য কিছু খুব সহজ কিন্তু পাওয়ারফুল উপায় আছে। যেমন ধরুন, আপনি কাউকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? উত্তর কি আসবে? ভালো আছি, কথা শেষ। কিন্তু এর বদলে যদি জিজ্ঞেস করেন, আজ দিনটা কেমন গেল আপনার? তাহলে কিন্তু অপর দিকের মানুষটা তার সারাদিনের গল্প বলার একটা সুযোগ পায়। এই ধরনের প্রশ্নগুলোই কিন্তু একটা সাধারণ আলাপকে একটা গভীর আলোচনায় নিয়ে যেতে পারে। কিংবদন্তি ডেল কার্নেগি একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, একজন মানুষের কাছে তার নিজের নামটা হলো পৃথিবীর যে কোনো ভাষার মধ্যে সবচেয়ে মিষ্টি আর গুরুত্বপূর্ণ একটা শব্দ। আপনি যখন কথা বলার সময় কারোর নাম ব্যবহার করেন, যেমন অপু, আপনার এই আইডিয়াটা আমার দারুণ লেগেছে, তখন সে কিন্তু নিজেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করে, আর স্বাভাবিকভাবেই আপনার কথার দিকে আরও বেশি মনোযোগ দেয়। আমাদের 5 নম্বর আর আমার মতে খুব গুরুত্বপূর্ণ একটা কৌশল হলো পারফেক্ট হওয়ার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলা। স্মার্ট হওয়া মানে কিন্তু ভুল না করা নয়। স্মার্ট হওয়া মানে হলো ভুলগুলোকে খুব সহজভাবে মেনে নেওয়া। একটা কথা মনে রাখবেন, মানুষ কিন্তু নিখুঁত রোবটের থেকে ভুল করার সাধারণ মানুষকেই বেশি আপন ভাবে। ধরুন কথা বলতে গিয়ে জিভটা একটু জড়িয়ে গেল বা ভুল একটা শব্দ বলে ফেললেন, এতে ঘাবড়ে যাওয়ার কিচ্ছু নেই। একদম প্যানিক করবেন না, বরং পুরো ব্যাপারটাকেই হালকা করে নিন। এটা নিয়ে নিজেই একটা ছোটখাটো মজা করে ফেলুন। যেমন আপনি হাসি মুখে বলতেই পারেন, আরে আজ তো দেখছি আমার জিভটাই আমার সাথে ঝগড়া করছে। বিশ্বাস করুন, এতে কেউ আপনাকে বোকা ভাববে না। উল্টে আপনার এই রসবোধ আপনাকে সবার চোখে আরও বেশি স্মার্ট আর কনফিডেন্ট করে তুলবে। তো এই ছিল আমাদের মূল 5টা কৌশল। তবে এখানেই শেষ নয়, আপনাদের জন্য রয়েছে কিছু বোনাস পাওয়ার আপ, যা আপনার কথা বলার দক্ষতাকে আরও এক লেভেল উপরে নিয়ে যাবে।
প্রথমত কথা বলার সময় উম্মা আ এই জাতীয় ফিলার সাউন্ডগুলো ব্যবহার করা কমান। নিজের আইডিয়া বোঝানোর জন্য হাত ব্যবহার করুন, এতে কথায় একটা প্রাণ আসে। মুখে একটা হালকা বন্ধুত্বপূর্ণ হাসি রাখুন। আর সবশেষে অবশ্যই নিজের শব্দভাণ্ডার বাড়ানোর জন্য নিয়মিত বই পড়ুন বা যারা ভালো কথা বলে তাদের কথা মন দিয়ে শুনুন। তো আজকের এই আলোচনা থেকে কোন কৌশলটা আপনার কাছে সবচেয়ে কাজের বলে মনে হলো? এই টেকনিকগুলো কিন্তু শুধু আমাদের কথা বলার ধরনই বদলায় না, আমাদের আত্মবিশ্বাসকেও নতুন করে গড়ে তোলে। তাহলে কোন কৌশলটা দিয়ে আপনি শুরু করতে চলেছেন?